বলেন লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতালা। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় অংশগ্রহণ করে, যারা লড়াই করে, আর যারা খরচ করে বিজয়ের পূর্বে, যারা লড়াই করে না আর খরচ করে না বিজয়ের পূর্বে, তারা কখনো সমান নয়। সুদিনে বসন্তের কোকিল হবা, ইন্নী মাকুম, আমরাও আপনাদের সাথে ছিলাম, এটার কোনো দাম নাই। সুতরাং ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসলামের বিজয় আসবে। বিজয় আসার পর এরপর আপনার টাকা দিয়া হবেটা কি? তখন টাকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এখন টাকা দরকার, ইসলামের জন্য এখন পয়সা দরকার। জান খুলে টাকা দাও, প্রাণ খুলে পয়সা দাও। যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের আন্দোলন করে, কলেজে করে, বিশ্ববিদ্যালয় করে, মাঠে করে, ময়দানে করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খেয়ে না খেয়ে যারা কষ্ট করে, দু হাতে তাদের দাও। বিজয় আসার আগেই দাও। আল্লাহ পাক বলছেন। কে বলছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে এভাবে খরচ করায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তাই তার পথে খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। নবী, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব? আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দ্বিতীয় জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। আর 8 নম্বরে কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা। আপনি তো যাকাত দিবেন কাদেরে, সে কথা আল্লাহ বলে দিয়েছেন। আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। আর এমনি সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী, তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এ সকলকেই এই সাহায্য করতে হবে, এ কথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফেরেশতা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা। একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ কোন জোরে। আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পিছনে, যা বলেন আসি আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই। আল্লাহ আগে কি চেয়েছেন? কোন না আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও, মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল, সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আহারে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে, আল্লাহ একটু সময় আমারে যদি দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে ঠিক, মরার পরে কুলখানি, কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে না। আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায়, আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সেই উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপরে, নিচে, পিঠে, পাছার কাছে, যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের জন্য, তাবুকের জিহাদের জন্য আল্লাহর নবী চাঁদা চেয়েছিলেন। চাঁদা করা কোনো নাজায়েজ জিনিস না, তবে চাঁদাবাজ নাজায়েজ। মানুষকে কষ্ট দিয়ে পয়সা জবরদস্তিমূলক আদায় করা। 10,000 টাকা দিবেন মিয়া, 10 লাখ টাকা দিতে হবে, এত টাকা পাবো কে? আর মিয়া পাবেন কই? রাইফেলের বাট দেখায়, তারপরে জামা প্যান্টের কাছে চুলকাতে গিয়া রিভলভারের বাট দেখায় দেয়। দেবেন না, আমার লোক এসে আদায় করে নিয়ে যাবে, তোমার বাপ দেবে কবরে উঠা। এটা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চেয়েছেন, সাহায্য। রোমকদের সঙ্গে যুদ্ধ হবে, সাহায্য লাগবে, যার কাছে যা আছে নিয়ে আস। মহিলারা কানের দুল খুলে দিল, নাকের ফুল খুলে দিল, গলার হার খুলে দিল। মানুষেরা সাহাবায়ে কেরাম টাকা করি উজাড় করে দিতে লাগলেন। এত হলো, হুজুরকে দেখা যায় না, স্তূপ হয়ে গেছে, সোনাদানা, টাকা পয়সা, অস্ত্রপাতির স্তূপ। হুজুর বলছেন তোমরা তো সবাই দিলে, আমার আবু বকর কোথায়? হযরত
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এক পিলারের আড়ালে, খামের আড়ালে, সেখান থেকে বেরিয়ে এসেছেন, হাতে ৭০টা পোটলা। হুজুর দেখেন হযরত আবু বকরের চোখে পানি, হুজুরের হাতে পোটলাটা উঠাই দিলেন। নবীজি পোটলা খুলে ছাড়লেন, কয়েক কেজি গম পড়লো আর কয়েকটা দিরহাম পড়লো। হুজুর হযরত আবু বকরের দিকে তাকায় দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা সবাই মিলে আজকে যে দান করেছো, সব দানের যত মর্যাদা হয়েছে তার থেকে একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মনের ভিতরে প্রশ্ন জাগলো, এটা কেমনে হলো? আমরা এত দিলাম। এই জিহাদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সঞ্চিত সম্পদের পুরা অর্ধেকটা দান করে দিয়েছিলেন। হুজুর সাহাবায়ে কেরামদের মনের অবস্থা বুঝলেন, প্রশ্ন করলেন, তোমরা কে কত দিছো, বাড়ি কত আছে? প্রত্যেকেই বললেন, এত দিছি, বাড়ি এত আছে। হযরত আবু বকরের কাছে হুজুর জিজ্ঞেস করলেন, আবু বকর কত আনছো, বাড়ি কত আছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নামে কসম করে বলি, আমি আবু বকরের ঘরে আমি আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে রাসূল কারীমের কদম মোবারকে হাজির করেছি। আমি আবু বকরের ঘরের ভিতরে এখন আল্লাহর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, সব এনে দিয়েছি। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দানের ভিতরে বিরাট ফজিলত রেখেছেন। সাহাবায়ে কেরাম যদি এরকম দান না করতেন, এভাবে কোরবানি না দিতেন, ইসলাম এই পর্যন্ত আসতো না। ঠিক কিনা? ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান নবীর পরেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই জিহাদে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কিচ্ছু দিতে পারেন নাই, বুখারী শরীফের হাদিস। কিছু নাই, দেবে কি? লুঙ্গিও আনতে পারেন নাই, ল্যাংটো হয়ে তাকে তাড়াই দেওয়া হয়েছিল, ল্যাংটো করে। গায়ে জামা নাই, পরনে লুঙ্গি নাই, মার কাছ থেকে একটা ছেঁড়া কম্বল নিয়ে সেই কম্বল পরে আসছিলেন মদিনা মুনাওয়ারায়। তাবুকের যুদ্ধে কোনো চাঁদা তিনি না দিতে পেরে মনটা বড়ই দুর্বল। তিনি আল্লাহর নবীকে প্রতিমধ্যে গিয়া ধরলেন, তাবুকের দিকে যাচ্ছেন আর প্রতিমধ্যে নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদে আমি তো কিছুই দিতে পারলাম না, আমার তো কিছু নাই, দেওয়ার মতো কিছুই নাই, কিছুই তো দিতে পারলাম না, শরীরটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ইসলামের জন্য আমার জানটা দিয়ে দিতে পারি। নবীজি বললেন, একটা গাছের ছাল নিয়ে আসো, দেখো পাও নাকি। হযরত আব্দুল্লাহ ঘুরে ঘুরে একটা গাছের ছাল নিয়ে আসলেন। নবীজি ছালটা হাতে নিয়ে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের ডান হাতে বাঁধে দিলেন আর বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। হযরত আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, বললেন, আয় আল্লাহর নবী, আমি চেয়েছিলাম আমি শহীদ হয়ে যাব, জীবনটা দিয়ে দেব, আর আপনি আমার রক্ত হারাম করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কেমন কথা। হুজুর বলেন, আব্দুল্লাহ তোমার জন্য এমন দোয়া করা হয়েছে, এখন যদি তুমি ঘরে বসে জ্বর হয়েও মরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে যাওয়ার পর রাসূলের কাছে খবর এলো, হযরতে আব্দুল্লাহ তীব্র কঠিন জ্বরে ভোগার পর তিনি ইন্তেকাল করেছেন। হুজুর বললেন, তার জন্য কবর খোঁড়ো। বুখারী শরীফের হাদিসে এসেছে, আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো। একজন কবরের ভিতরে নেমে দাঁড়ালেন, দুইজনে আব্দুল্লাহর লাশ নিয়ে আসতেছি, একজনের পাশে আলো ধরিয়ে দাঁড়িয়ে আছেন, ছোট্ট টিমটিমে একটা আলো জ্বলতেছে কবরের পাশে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো,
তিনি বলতেছেন, লাশ যারা বহন করতেছো তোমাদের ভাইয়ের প্রতি আদব করো, আদব করে নিয়ে আসো, মর্যাদার সাথে নিয়ে আসো। কবরে যিনি দাঁড়ায়া আব্দুল্লাহর লাশ ধরলেন তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নিজ হাতে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ ধরে কবরের মধ্যে শোয়াই দিলেন। এরপরে কবরের উপরে হুজুর উঠে আসলেন, নিজের হাতে কবরের উপরে মাটি দিলেন আর বললেন, তোমরা আমার কাছে যারা আছো সরে যাও। ওনারা সরে দাঁড়ালেন। আল্লাহর নবী কবরের উপরে দুই হাত বিছায় দিয়া নবীজি বলতে লাগলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আয় আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কেঁদে উঠছিলেন যে, হারে আজকের কবরে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশটা হইতো। আল্লাহর দ্বীনের জন্য এমন খরচ তারা করেছেন, এভাবে তারা খরচ করেছেন, নিজেদের জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। অনেক মানুষ আছে, কারা জয় হবে, কারা জিতবে তাদেরকে পয়সা দাও, যারা জিততে পারবে না তাদের পয়সা দিও না। বড় বড় ধনী মানুষ আছে, দিতে পারে 5 লাখ 10 লাখ, দেয় মাত্র 500 টাকা। আবার যাদের উপরে ধারণা ওরা বুঝি জিতে যাবে তাদের দেয় 2, 5, 10 লাখ 1 কোটি পর্যন্ত দিয়ে দেয়। আছে না? আছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার ব্যাপারে তোমাদের আপত্তি কেন? কি হয়েছে তোমাদের? কেন আল্লাহর পথে খরচ করতে পারো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের সব কিছুর মালিকানা কার? আল্লাহর না। ওয়াজ তো আমি করি, গলায় অসুবিধা হলে আমার হবে, আপনাদের তো হওয়ার কথা না। শুনতে শুনতে গলা ভাঙছে। আকাশ আর জমিনে যা কিছু আছে সবটার মালিক কে? আল্লাহর নাম কি? যেমনটি জোরে নেওয়া উচিত ছিল গায়ের আওয়াজ দিয়া, গলার আওয়াজ দিয়া, তেমন আওয়াজ দিছিলেন না, দিলের থেকেও বড় আওয়াজ হইত। গায়ের শক্তি দিয়ে আল্লাহ পাকের নাম নেন। আকাশ জমিন সবকিছু বলেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতালা। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় অংশগ্রহণ করে, যারা লড়াই করে, আর যারা খরচ করে বিজয়ের পূর্বে, যারা লড়াই করে না আর খরচ করে না বিজয়ের পূর্বে, তারা কখনো সমান নয়। সুদিনে বসন্তের কোকিল হবা, ইন্নী মাকুম, আমরাও আপনাদের সাথে ছিলাম, এটার কোনো দাম নাই। সুতরাং ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসলামের বিজয় আসবে। বিজয় আসার পর এরপর আপনার টাকা দিয়া হবেটা কি? তখন টাকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এখন টাকা দরকার, ইসলামের জন্য এখন পয়সা দরকার। জান খুলে টাকা দাও, প্রাণ খুলে পয়সা দাও। যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের আন্দোলন করে, কলেজে করে, বিশ্ববিদ্যালয় করে, মাঠে করে, ময়দানে করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খেয়ে না খেয়ে যারা কষ্ট করে, দু হাতে তাদের দাও। বিজয় আসার আগেই দাও। আল্লাহ পাক বলছেন। কে বলছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে এভাবে খরচ করায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, তাই তার পথে খরচ করতে